আমি রঘু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। এবার যদি দেখা যায় যে আমাকে আরো মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হবে, মানে অভিনয় বন্ধ। ক্ষয়ক্ষতি মানে আমার সত্যি খুব খারাপ অবস্থা, কারণ আমার কাজ বন্ধ হয়েছে। আমাকে যদি আমি গিয়ে কোনো প্রডিউসারকে বলতেও অ্যাজ সাচ পাচ্ছি না যে আমাকে নাও, নিয়ে আমাকে অভিনয়ের, কারণ আমি জানি যে তাদের অসুবিধে হবে। আমি তো সেটা চাই না, আমি চাই না যে কারুর অসুবিধে হোক। আমি কোনোদিন কাউকে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বলিনি, এক। দ্বিতীয় কথা, আমি কখনো কাউকে আমার পাশে দাঁড়াতেও বলিনি। কিংশুকেরও ছবি বন্ধ করে দেওয়া হয়েছে, কিংশুকের কাজ করতে দেওয়া হয়নি। মানে এখানে অনেকেরই, দেবাশিসও আমাদের সঙ্গে আছে এবং ওখানে অভিষেক, সুমি, প্রসেনজিৎ। আর একটা জিনিস বারবার বলা হচ্ছে, যেটা জানা উচিত, যে এটা কিন্তু ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের শুধু একার যুদ্ধ নয়, এবং এই যে কেসটা হয়েছে, এই কেসটা কিন্তু ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া করেনি, এই কেসটা ইন্ডিভিজুয়াল করা হচ্ছে। আমরা 15 জন কেসটা করেছিলাম, 2 জন নানান কারণে উইথড্র করতে বাধ্য হচ্ছে। তাদের প্রতি কিন্তু আমাদের কোনো রাগ নেই, কারণ আমরা জানি লোককে বাঁচতে হবে। বেশ, আজকে আমাদের যোগেশ মাইম এখানে কালীঘাটে এই সুরেশ দত্ত মঞ্চে এই অংশটাতে এবং সামনের অংশটাতেও আমাদের যে গানের ব্যান্ড হুলিগানিজম, যারা আপনারা হয়তো অনেকেই শুনেছেন, যাদের মেলার গান এখন অনেক লোকে শুনছেন, আনন্দ পাচ্ছেন, গ্রহণ করেছেন আমাদের গান, তাদের দ্বিতীয় গানের শুটিং হওয়ার কথা ছিল। এইটা আমরা অনেক দিন ধরে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। এর আগে জুন মাসের মাঝামাঝি সময় এইখানেই আমি একবার এটা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেইবারেও আমি একই কারণে এটা এক্সিকিউট করতে পারিনি, এবং আজকেও আমি একই কারণে এটা এক্সিকিউট করতে পারলাম না। সেই 15ই জুন নাগাদ যখন যে অ্যারেঞ্জমেন্ট আমি করেছিলাম, তখন আমি প্রেসকে কাউকে জানাইনি। আমি চেষ্টা করছিলাম যে যদি আমি কাজটা করতে পারি তাহলে খুবই ভালো হয়, কারণ মানুষও আমাদের পরবর্তী গানের জন্য অপেক্ষা করছেন, আমরাও চাইছি আমাদের পরবর্তী গান যেন মানুষের কাছে যায়, কিন্তু এটা কিছুতেই আমরা এক্সিকিউট করে উঠতে পারছি না। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যাদের সঙ্গে কাজ করেছি, যে সমস্ত টেকনিশিয়ানদের সাথে কাজ করেছি, আমার 10 বছর হতে চললো টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কেরিয়ারে। তাতে আমি ছোটোবেলা থেকে, মানে একেবারে গোড়া থেকে 2015 সাল থেকে যাদের সঙ্গে কাজ করে আসছি, মূলত আমি তাদের সাথেই কাজ করতে কমফোর্টেবল, এবং জনান্তিকে তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় তারা হয়তো বলবেন যে তারাও আমার সঙ্গে কাজ করতে কমফোর্টেবল। তো আমি তাদেরকেই জানিয়েছি, এবং আমরা হাইকোর্টে আছি, আমরা রিট পিটিশন করেছি, তার কি আপডেট, কি রায়, মহামান্য আদালত কি বলেছেন, এই সবগুলোই জনসমক্ষে আছে, কোনোটাই কোনো লুকিয়ে কিছু করার ব্যাপার নেই। কারণ আমি আমার দেশে একজন নাগরিক হিসেবে, একজন শিল্পী হিসেবে কোনো কিছু লুকিয়ে করতে চাই না, করবও না, কারণ এই কাজ করাটা কোনো রকমের অন্যায় বা অপরাধ বা বেআইনি কিছু নয়। সেই কারণে আমি কোনো রকম লুকিয়ে শুটিং না করে আমার যারা টেকনিশিয়ান বন্ধু, যাদের সাথে আমি কাজ করতে খুবই স্বচ্ছন্দ বোধ করি, তাদেরকে জানাই। যেটা হয়, তাদের মধ্যে কেউ আমাকে জানান যে হ্যাঁ আমরা আছি, আমরা কাজ করব, কিন্তু শুটিংটা যত এগিয়ে আসে তখন তারা ডেকে বসেন, তারা আর আসতে চান না। তাদের মধ্যে কেউ উত্তর করেন না যে আসবেন কি আসবেন না, আবার কেউ যারা খুবই ঘনিষ্ঠ আমার সঙ্গে, তারা জানান যে দাদা এটা পারবো না, এটা করলে আমরা বিপদে পড়ে যাব, এই কথাটা তারা জানান। আমি তার পরবর্তীকালে কিছু সংশ্লিষ্ট গিল্ড সেক্রেটারিদেরকেও জানাই যে এই যে পার্টিকুলার গিল্ডগুলো আছে, এদের তো মাথায় আপনারা আছেন, সেক্রেটারিরা আছেন, তো আমি কাজটা করতে পারছি না, কারণ অনেকে এরকমও জানিয়েছেন যে আমরা অ্যাভেলেবল নই, আমরা ওই দিন অন্য শুটিংয়ে আছি। তাই আমি যে সমস্ত ধরুন সবাইকে চিনি তা তো নয়, আমি সেক্রেটারিদের দ্বারস্থ হয়ে বলি যে আমাকে যদি একটু হেল্প করেন, একজন ড্রেসারকে দিয়ে বা একজন মেকআপ আর্টিস্টকে দিয়ে, তাহলে আমার সুবিধে হয়।
বা একজন প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে একটা শুটিং করতে যাদেরকে লাগে। আমার ছোট কাজ, একদিনের মিউজিক ভিডিও শ্যুট 12-13 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু আমি চাইছি যে আমাদের শুটিংয়ে যা যা কিছু লাগে সবটা নিয়েই আমরা শুটিং করতে চাইছি। আলো বলা হয়েছে, ক্যামেরা বলা হয়েছে, সব কিছু বলা হয়েছে। আমাদের 9 জন মেম্বারদের সবার কল টাইম দেওয়া হয়েছে, সবার আজকে সকালবেলা কল টাইম ছিল। তো তারা নিরুত্তর থাকেন, আর এমন নয় যে তারা সেই টেক্সটটা পড়ছেন না বা দেখছেন না, কারণ এখন দেখা যায় যে হোয়াটসঅ্যাপে যে ওরা পড়েছেন সেই ডিটেলটা দেখা যায়, কিন্তু আমার কোনো উত্তর করছেন না। কিন্তু তাদের মধ্যে এমন মানুষজন আছেন যাদের সাথে আমার কথালাপ হয়েছে, এমন নয় যে তারা আমাকে চেনেন না। আমি সবার ক্ষেত্রে নামও লিখেছি যে আমি অনির্বাণ বলছি। তারা আমার সঙ্গে এর আগে অন্যান্য কাজে যোগাযোগ করেছেন, হয়তো কেউ কেউ আমাকে নিজেরাই কল টাইম দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে তারা নিরুত্তর। এবং যেটা হলো, আমি কাল রাত পর্যন্ত অনেক চেষ্টা করলাম যাতে আমরা এই শুটিংটা এক্সিকিউট করতে পারি। কারণ দেখুন, মানে আসল কথা হচ্ছে শ্যুটটা এক্সিকিউট করা, টেকনিশিয়ানদের নিয়ে সবাই মিলে দিয়ে একটা গান মানুষের কাছে পৌঁছানো। এবারে এটা আমার অধিকারের মধ্যে পড়ে, আমাদের অধিকারের মধ্যে পড়ে। আমার অধিকারের মধ্যে পড়ে এইটা এক্সিকিউট করা, টেকনিশিয়ানদের অধিকারের মধ্যে পড়ে আমার সাথে সহযোগিতা করা। এবারে প্রথমে একটা জিনিস বলা হচ্ছিল যে ওরা কেউ কাজ করতে চায় না। তাহলে আমাকে প্রাথমিকভাবে বেশ কিছু টেকনিশিয়ান জানালেন কেন যে আমরা পারবো। তার মানে ব্যাপারটা ঠিক নয়, কাজ করতে চান না এ ব্যাপারটা ঠিক নয়। আমাকে যখন হ্যাঁ 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 আমার 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 হ্যাঁ ডেফিনেটলি মনে হচ্ছে এমনি 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 তো এটা হয় না, কারণ আমি এই বছরের এই গত মাসের আগের মাস পর্যন্ত আমি এই টেকনিশিয়ানদের সাথে শুটিং করেছি। আমি রঘু ডাকাতে একটি চরিত্রে অভিনয় করেছি। আমি গত মাস এই মাস পর্যন্ত আমি সেটা শুটিং করেছি। তাদের সঙ্গে সকলের সঙ্গে আমার কথা হয়েছে। কারো ব্যবহারে, কারো কোনো আচারে আমি এটা বুঝতে পারিনি যে তারা আমার প্রতি ক্ষুণ্ণ হয়েছেন বা তাদের আমার প্রতি কোনো বিতরাগ জন্ম নিয়েছে। এবং পরবর্তীকালে আমি যখন তাদের সাথে কথা বলছি বা পোস্ট প্রোডাকশন ফেজে আমার যখন কিছু কিছু টেকনিশিয়ানদের সাথে দেখা হচ্ছে, আমার যে সমস্ত কাজ পোস্ট প্রোডাকশনে আছে তাদের সঙ্গে আমি পোস্ট প্রোডাকশন ফেজে কাজ করছি, তারা কেউ বলছেন না অনির্বাণদা তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, তুমি যেটা করেছো সেটা ঠিক করেনি। আমাকে একজনও বলেননি আজ পর্যন্ত। আমাকে একজন টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান কেউ বলেননি তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, তুমি যদি এরকম করো তাহলে আমরা তোমার সাথে কাজ করব না, তুমি নৈতিকভাবে ভুল, তুমি আমাদের স্বার্থের জায়গা থেকে ভুল, কেউ বলেনি। কিন্তু আমি শুটিং করতে আগেও জুনের মাঝামাঝি সময়ও পারিনি, আজকেও পারছি না। একটা বিষয় যেটা আমরা বাইরে থেকে সবসময় মানে খবরে শুনি বা ইত্যাদি, যে ফেডারেশনের সঙ্গে আপনাদের একটা আপনার সুদেষ্ণা রায় সংঘাত, হ্যাঁ অবশ্যই সংঘাত, এবং সেই সংঘাত মহামান্য আদালত পর্যন্ত পৌঁছেছে। এটা কি সেই সংঘাতের আবহেই এই ঘটনাগুলো ঘটছে বলে আমরা ধরে নিই? একদমই হ্যাঁ, সেটা সেটা মানে সেটা বুঝতে বিরাট কিছু মানে তথ্য লাগে না, মানে এটা একটা সহজ। এটা তো এক প্রকার আপনাদেরকে বয়কট করা হচ্ছে। হ্যাঁ করা হচ্ছে, সেটাই যে বারবার এই কাজগুলো এক্সিকিউট করতে পারছি না তাতে বুঝতে পারছি, কিন্তু এটার কোনো রকমের অফিসিয়াল, আনঅফিসিয়াল, মুখে বলা, হাতে লেখা চিঠি ইত্যাদি আমাদের কাছে কোনোবারই এসে পৌঁছচ্ছে না। তাতে এটা একটা অদ্ভুত কমিউনিকেশন সিস্টেম যে আমার সঙ্গে কেউ কাজ করবে না বা আমাকে কাজ করতে দেওয়া হবে না বা আমি কাজ করতে গেলে অসুবিধার সম্মুখীন হব, এইটা আমার কাছে কোনো কি বলবো কোনো প্রি ইনফরমেশন হিসেবে আসছে না। আচ্ছা, অনির্বাণদা রঘুর ডাকাতে কাজ করেছে বললে, তোমার নিজের প্রোডাকশনে নিজেদের কাজ হলেই কি এটা হচ্ছে মনে হচ্ছে? তুমি অন্য কোথাও যখন কাজ করছো জাস্ট আর্টিস্ট? হ্যাঁ, কারণ আমি তো রঘু ডাকাতের অভিনয় করলাম, আমার তো তখন মনে হয়েছিল যে ডেফিনেটলি কাজের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করবে না। সংঘাতের মতো যেমন চলছে তেমন চলবে, কারণ সংঘাতটার একটা 1 বছরের ইতিহাস আছে। হ্যাঁ, সংঘাতটার 1 বছরের ইতিহাস আছে এবং 1 বছরের ইতিহাস নিয়ে নানা মানুষের নানা বয়ান আছে। আমাদের অনেক সিনিয়র শ্রদ্ধেয় পরিচালকদের একটা বয়ান আছে, আবার আমাদেরও একটা বয়ান আছে। আলোচনা সেইটা নিয়েই আর কি, যে দুপক্ষের দু ধরনের বয়ান আছে, তারা সেটা বলার বা সেটা সবার সামনে রাখার অধিকার তাদের আছে। সে সংঘাতের মতো চলছে, কিন্তু একদম ডিরেক্টলি কাজে সেটা এফেক্ট করছে সেইটা আমি তো দেখলাম। মানে আমি রঘু ডাকাতে অভিনয় করলাম, তারপরে আমি আমাদের ব্যান্ডের মিউজিক ভিডিও এক্সিকিউট করার চেষ্টা করছি, পাচ্ছি না। কিন্তু আপনি অভিনেতা হিসেবে যখন অন্য কোনো ইউনিটের সঙ্গে কাজ করছেন সেক্ষেত্রে বাধা পাচ্ছেন না? আমি রঘু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। এবার যদি দেখা যায় যে আমাকে আরও মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার
ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হলো, মানে অভিনয় বন্ধ হয়ে গেল। মানে আপনি কি এটা বলছেন যে যত সময় গড়াচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা সাইড লাইন করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে আপনাকে? হ্যাঁ, কারণ আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে সিরিজে অভিনয় করতে বলেনি। এটা কি রাজনৈতিক কারণে মনে হচ্ছে? আমি জানি না, হতে পারে। এটা কতদিন ধরে চলছে এই বিষয়টা এটা বুঝতে পারলে? এটা আমরা কোর্টে যাওয়ার পর থেকে। কিন্তু এই মর্মেই কি বলবেন যে আগামী দিনে যে মামলাটা আপনারা লড়ছেন সেই মামলাটা কি একইভাবে চালিয়ে যাবেন? কারণ এই সমস্যাগুলোর সম্মুখীন আপনি হচ্ছেন, কি করবেন আগামী দিনে? দুটো প্রশ্নের দুটো আলাদা উত্তর। একটা হচ্ছে, ধরুন আমাকে কেউ অভিনয়ের জন্য বলছে না, এবার অভিনয় তো আমি করবই, কারণ অভিনয় করতে না লাগে ক্যামেরা, না লাগে স্টেজ, না লাগে অন্য কিছু। অভিনয় করার জন্য আমাকে লাগে আর আমার সামনে কিছু দর্শককে লাগে। সেটা পৃথিবীর যে কোনো স্থানে হতে পারে। আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, বা বাইরে কালীঘাটের রাস্তায় দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, ঠিক কিছু মানুষ জুটে যাবেন। তাহলে কি দাঁড়ালো? অভিনয় করা আটকাবে না। আমি যদি অভিনেতা হিসেবে চাই আমি কিছু এক্সপ্রেস করব, কোনো গল্প, কোনো মুহূর্ত আমি এক্সপ্রেস করতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই যে কোর্ট কেস, এটা তো এক ধরনের একটা লড়াই কিছু ন্যায্য দাবির জন্যে। সেটা আমরা যতদিন পারবো আমরা চালিয়ে যাব। আমাদের যতদিন সেই সামর্থ্য থাকবে, আমাদের যতদিন সেই ক্ষমতা থাকবে, শক্তি থাকবে, আমরা সেটা চালিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে আমি আপনাকে অভিনয় করতে পারবো যতটা শিওরলি বলতে পারছি। কোর্ট কেসে কতদিন আমরা দাঁড়িয়ে থাকতে পারবো সোজা হয়ে, চেষ্টা করব, সেটা নিশ্চিত করে বলতে পারবো না যে আমরা সারা জীবন কোর্ট কেস চালিয়ে যাব, বলতে পারবো না। কিন্তু অভিনয় আমার কেউ আটকাতে পারবে না, আমি সারা জীবন অভিনয় করতে পারবো। নিশ্চিতভাবে আপনি অভিনয় করতেই পারেন, হ্যাঁ। মঞ্চেও অভিনয় করতে পারেন, কিন্তু মানে বাংলার দর্শক বহু অপেক্ষার পর অনির্বাণ ভট্টাচার্যের মতো একজন শিল্পীকে পেয়েছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এখানে যে আপনার বিগত বেশ কিছু বছরের যে কাজ ওটিটি বা সর্বত্র এই ক্যামেরার সামনে কাজ, এটা তো একটা পেশা, এটা তো একটা কেরিয়ারও বটে। তো সেইটা নিয়ে কি ভাবনা, কি বিকল্প ভাবনা, নাকি সেটা নিয়ে ভাবছেন না বলেই বলছেন যে অভিনয় তো? দেখুন, পরিষ্কার কথা, আমি একজন চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, থিয়েটার করেছি, মিউজিকের সঙ্গে যুক্ত, এটাই তো আমার কাজ। আমি তো এটারই সর্বক্ষণের কর্মী, আমি এইটাই তো করতে চাই। কিন্তু তার সাথে আমার এই কাজ করার, ভালো কাজ করার, সব কাজ যে ভালো হয় তা নয়, কিছু ভালো হয়, কিছু মাঝারি মানের হয়, কিছু খারাপ হয়। কিন্তু যাই কাজ আমি করি, এই কাজের শক্তিটা আমার ভেতর থেকে, এই কাজের প্রণোদনা বা ইন্সপিরেশনটা আমার কাছ থেকে আসে কোথা থেকে? ওটাই বলছি, আত্মবিশ্বাসে ঘা পড়ছে। আত্মবিশ্বাস নয়, একটা দর্শন থেকে আসে, একটা নীতিবোধ থেকে আসে। আমি এতদিন ধরে এত মানুষের কাছে থিয়েটার শিখেছি, বিভিন্ন মানুষের কাছে চলচ্চিত্র শিক্ষা করেছি। তারা তো শুধু চলচ্চিত্র, ক্যামেরাটা এইভাবে বসাতে হয়, এইভাবে এক্সপ্রেশনটা দিতে হয়। শিল্প শিক্ষা তো শুধু এইভাবে হয় না। আপনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের গিয়ে জিজ্ঞেস করে দেখুন যে তাদের গুরুরা তাদের শুধু সা রে গা মা শেখান না, একটা নীতিবোধ শেখান, একটা আদর্শ শেখান, একটা দর্শন শেখান। আমি তো এত বছর কাজ করার পর এই প্রথম দেখছি আমার যে শৈল্পিক আদর্শ, সেটার সাথে একটা ঠোকাঠুকি লেগে যাচ্ছে। এবার ঠোকাঠুকি লেগে যখন যাচ্ছে, আমি বোকা নই, ন্যাকাও নই, আমি জানি এগুলোর কনসিকোয়েন্সেস আছে, যেভাবে আসবে। দেখুন, আমি তো কোনো ক্ষমতাশালী লোক নই, আমি একটা ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে আমরা একটা কয়েকজন মিলে আছি, কিন্তু আমার নিজের যে রেসপন্সিবিলিটি, আমার এই লড়াই বা ন্যায্য দাবি করার যে রেসপন্সিবিলিটি, সেটা তো আমার নিজের ওপরেও বর্তায়। তার যা কনসিকোয়েন্সেস আসবে আমাকে সেগুলো ফেস করতে হবে। মানে এমন একটা কথা জিজ্ঞাসা করছি যে গিল্ডের বাইরেও তো অনেক টেকনিশিয়ানস আছেন যারা গিল্ডের অনুমোদন পান না, কিন্তু তারা কাজ করেন। তাদেরকে নিয়ে কাজের কথা কিছু কি ভাববেন যদি এভাবেই বাধাপ্রাপ্ত হন? দেখুন, সেটা আমি এখনো ভেবে দেখিনি। প্রথম কথা হচ্ছে, আমি যে টেকনিশিয়ানরা, মহামান্য আদালত আমাদেরকে যা বলেছেন, সেক্ষেত্রে আমি কোনো রকমের কোনো পার্টিকুলার টেকনিশিয়ান, এরা মেম্বার তাই আমরা এদের সাথে কাজ করতে পারবো না, ওরা নন মেম্বার তাই ওদেরকে নিয়েই আমাদের কাজ করতে হবে, এরকম কোনো কথা কিন্তু সেখানে নেই। আর আমি আবারও বলছি, আমি 10 বছর ধরে যে সমস্ত টেকনিশিয়ান, সিনিয়র জুনিয়র, যাদের সাথে কাজ করে আমি কমফোর্টেবল, যারা আমার ভাষা, আমার কমিউনিকেশনের সাথে কমফোর্টেবল, যারা বোঝে, আমি বললে যারা হাওড়া বোঝে, আমি তাদের সাথে কাজ করতে চাইবো সব সময়। এবং আমি জানি তারা আমাকে ভালোবাসেন, কারণ এখনো পর্যন্ত তাদের কেউ আমাকে এরকম কোনো বার্তা পাঠাননি যে অনির্বাণদা বা অনির্বাণ, তোমার সঙ্গে আমরা কাজ করতে পারবো না, কারণ তুমি অন্যায় করছো, অনৈতিক কাজ করছো। তাহলে আমি এটা এখন কিভাবে বলি যে আমাকে এখন তাহলে নন মেম্বার খুঁজতে হবে? কেন? এখানে একটা প্রশ্ন আমরা দেখেছি এর আগে, যে সাংসদ, অভিনেতা, পরিচালক, তিনি বলেছিলেন বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর কথা। এখন বাংলা সিনেমার একজন অভিনেতা, তিনি বলছেন তাকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। তাহলে এই যে আপনার পাশে
কি যাদেরকে থাকা দরকার ছিল, যারা আহ্বান করছিলেন বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য, তারা কি আপনার পাশে থাকছে না শুধুমাত্র রাজনৈতিক কারণে, নাকি না অন্য কোনো কারণ রয়েছে বলে আপনি মনে করেন? প্রথম কথা, আমি কোনোদিন কাউকে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বলিনি, এক। দ্বিতীয় কথা, আমি কখনো কাউকে আমার পাশে দাঁড়াতেও বলিনি। আমি এই লড়াইটাতে যখন ঢুকি, আমি কাউকে জিজ্ঞাসা করে ঢুকিনি। আমি মানে আপনি দাদা আছেন তো, আপনি দাদা আছেন তো, এটা বলে আমি এটাতে ঢুকিনি। আমার এই দাবি বা এই যুক্তিগুলো ন্যায্য মনে হয়েছে, তাই আমি এসছি। আমার যতদিন এগুলো ন্যায্য মনে হবে আমি এইটাতে থাকবো। যদি দরকার হয় একা, তাহলে একাই থাকবো। হয়তো কে আমার পাশে দাঁড়াবে, কে পাশে দাঁড়াবে না, আগে কারা বলেছিলেন পাশে দাঁড়াবেন, এখন দাঁড়াচ্ছেন না, এই বিচার করে আমি এটাতে আসিনি। আমি আমার সাথে কথা বলে এসছি, আমার সাথে বোঝাপড়াটা আমি বুঝাবো। তাহলে আমরা রিপোর্টাররা ওয়ান লাইনারে কি পৌঁছবো, যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে লড়াইয়ে অনির্বাণ ভট্টাচার্যের মতো প্রথম সারির অভিনেতার কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে? আমি সেইভাবে, আপনারা যেভাবে হেডলাইন করতে চান আপনারা সেভাবে করবেন, কারণ হেডলাইনের ক্ষেত্রে অনেক অ্যানেকডোট থাকে। আমি তো এইভাবেই কথাটা বললাম। প্রথম কথা, স্বরূপ বিশ্বাস ফেডারেশনের সভাপতি এবং আরও একটা এক্সিকিউটিভ বডি আছে, অনেকে সেখানে আছেন। যেভাবে আমি বললাম যে আমি সেক্রেটারিদেরকে টেক্সট করেছি, তো অনেকেই সেটা আছেন। এবার পার্টিকুলার একজন লোকের, একটি লোকের নাম আমি কিভাবে করি বলুন? এদিকে আমার নামই করতে পারি আমি, এবং আমাদের অন্যান্য মেম্বারদের, মানে যারা যারা রিপিটিশন করেছেন তাদের নাম করতে পারি, আমাদের নামগুলো আমরা নিতে পারি। উল্টো দিকের নাম কি হবে সেটা আপনারা বিচার করবেন। অনির্বাণদা, তাহলে তোমার যেগুলো কাজ, তোমার পরিচালিত হোক বা তুমি নিজে অ্যারেঞ্জ করে যেগুলো ক্যামেরার সামনে কাজ, আপাতত কি বন্ধ, মানে কি মনে হচ্ছে তোমার? আমার তাই মনে হচ্ছে, কারণ আমি শেষ শুটিং করেছি ওই ছবিটির, তারপরে এখনো পর্যন্ত এই বছর আমার কাছে আর নতুন কোনো শুটিংয়ের কোনো কাজ নেই। আমার নিজের কিছু কাজ আছে যেগুলো আমি বলছি পরিচালক হিসেবে আছে, এবং আমার ব্যান্ডের মানে প্রযোজক পরিচালক হিসেবেও আছে। আমি সেগুলোই এক্সিকিউট করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বাধাপ্রাপ্ত হচ্ছি, মানে আমি করে উঠতে পারছি না। এবার তাতে করে আমি সেন্স করছি যে হয়তো আমি মানে সমস্যা হবে আমার করতে, পেরে উঠছি না। গানের কিছু একটা শুটিং চলছিল সেই সময়, সেইটারই হুলিগানিজমের দ্বিতীয় গান। হ্যাঁ দাদা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সমস্যার সম্মুখীন আপনি আজকে বলছেন, এর আগেও আপনি হয়েছেন, সেটাও আমরা জানি, আপনি নিজেও আরেকবার বললেন। তাহলে অপশন কি রয়েছে? অন্য রাজ্যে গিয়ে শুট করা? হ্যাঁ, কেন অন্য রাজ্যে যাব? আমি এটা মানে কেন যাব? সম্মুখীন হচ্ছেন তো সমস্যা, তাতে কি হয়েছে? অন্য রাজ্যের টেকনিশিয়ানস নিয়ে কাজ করবেন কেন? আমি তো অন্য রাজ্যে কেন যাব আমি বুঝতে পারছি না। আমি আমার ভাষা বাংলা, আমি যা করেছি, যা শিখেছি এখান থেকে, আমাকে যা কিছু দিয়েছেন, আমাকে যা আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এখানকার দর্শক দিয়েছেন, বাংলা ভাষাভাষী মানুষ দিয়েছেন। কেন যাব আমি অন্য কোথাও? আমি এখানে লড়াই করে ঠিক করব, মানে আমি অত ভেঙে পড়ছি না মশাই, আমি ঠিক এখানে করব। ঠিক আছে, সব লড়াই 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে সমাধান হয় না। লম্বা থাকতে হয়, লম্বা লড়তে হয়, অনেক অনেক সময় লাগে, একদিনে কিছু হয় না। হ্যাঁ, মানে শুধু তো সামনের আন্দোলনগুলো দেখলে হবে না, একটু পুরনো আন্দোলনও দেখতে হবে। বড় কথা বলছি, কিন্তু স্বাধীনতা কি আপনার জানুয়ারি মাসে 1947 সালে শুরু হয়ে 47-এর অগাস্টে স্বাধীনতা পাওয়া গেছিল? তা তো নয়। লং যুগের পর যুগ, বছরের পর বছর লড়তে হচ্ছে। দাবি যদি ন্যায্য থাকে, দাবি যদি স্বচ্ছ থাকে, তাহলে ছোট লড়াই হোক, বড় লড়াই হোক, সেই লড়াই লড়তে সময় লাগে দাদা। তোমার সহকর্মীরা কেউ কিছু বলছে না? দেবদার সঙ্গে কাজ হলো, বোম্বাদা আছেন, এর আগে যুক্ত ছিলেন, তারা কিছু বলছে না? এখনো পর্যন্ত আমায় কেউ কিছু বলেননি। তারা কি জানেন বিষয়টা এরকম? সেটা তারা বলতে পারবেন, সেটা তারা বলতে পারবেন। বলছি, আমরা দেখলাম অভয়াকাণ্ডের সময় যে অভিনেত্রীরা পথে নামলেন, এবং বর্তমানে দেখা যাচ্ছে গতকাল যে কসবাকাণ্ডেও অনেকেই পথে নেমেছেন। তাদের মধ্যে অনেকেই অভয়াকাণ্ডের পরে বলেছেন যে তাদের কাজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীনের কথা আমরা সামনে দেখেছি। আপনার কি মনে হয় যে আপনার ক্ষেত্রে ঠিক একই রকম হচ্ছে, হঠাৎ করে সমস্যা? আমি এটা বলতে পারবো না, কারণ অভয়াকাণ্ডে আমি পথে নামিনি, এবং আমার ক্ষেত্রে সেরকম কাজের কোনো অসুবিধা হয়নি। এটা যাদের হয়েছে, যারা নেমেছেন, তারাই বলতে পারবেন। না, একটা কথা হচ্ছে যে আপনার মতো একজন অভিনেতা, আপনি বলছেন যে প্রায় 1 বছর আপনি অভিনয় করছেন না। না, 1 বছর না, 6 মাস। হ্যাঁ, 6 মাস মানে আমি বলছি রঘু ডাকাতের শুটিং আমি এ মাসেই করেছি, কিন্তু আর সামনে আমার কোনো কাজের কথা নেই। এছাড়া আমরা যেটা জানতে পারলাম যে মিউজিক ভিডিও শুটিং এর ক্ষেত্রেই আপনি এই সমস্যা করছেন। Exactly. আপনার
ওটিটি বা যেগুলো আপনার ডিরেকশনে আছে সেগুলো তো আগামী দিনে আশঙ্কা করছেন নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, সমস্যা তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনাদের ইন্ডাস্ট্রিতে যে একাধিক অভিনেতারা রয়েছেন, যারা পরিচালক বা অভিনেতা, তারা সরকারের বিভিন্ন পদে। জনপ্রতিনিধি, তা তাদের মাধ্যমেও কি কোনো রকম সুরাহা বা তারা কোনো রকম আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসার কি সেরকম কোনো উদ্যোগ দেখলেন? এখনো কি যোগাযোগ? আমি তাদের কাউকে কোনো যোগাযোগ করিনি, তারাও আমাকে কেউ কোনো যোগাযোগ করেনি। শুটিং এ কি তাহলে এখন পুরোপুরি বন্ধ রাখছে তুমি? পুরোপুরি যতদিন না এই সমস্যাগুলো। আমি বন্ধ রাখার কেউ নই, আমার কাজ শুটিং করা। আমি আবার চেষ্টা করবো এটা এক্সিকিউট করার। তখন দেখবো আমি এটা যা আজকে হলো না, আগের দিনও হলো না, আর বোধহয় করতে পারবো না, আমি আবার চেষ্টা করবো এক্সিকিউট করার। থ্যাংক ইউ। আপনারও একটা ছবির শুটিং সম্ভবত আটকে গেছিল এরকম একটা শুনেছিলাম। তো সামগ্রিকভাবে এই সমস্যাটাকে কিভাবে দেখছেন? এটা কি আপনাদেরকে টার্গেট করা হচ্ছে? আমার ছবিটা 14ই এপ্রিল, তারপরে 16ই এপ্রিল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর অনির্বাণের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি সেই সময় গিয়েছি। আমার সঙ্গে আমার 25 বছরের পুরনো প্রোডাকশনের লোকজন, বিভিন্ন লোকেরা যারা এত বছর ধরে কাজ করেছে, প্রত্যেকেই কাজ করছিল। শেষ মুহূর্তে অজানা কারণে তারা এসে বলেছে, দিদি তুমি তো সবই বুঝছো, আমরা কাজটা করতে পারছি না। এক একজন এক এক রকম। আমি ঠিক অনির্বাণ যেরকম বলেছে, আমিও প্রত্যেকটি গিল্ডের সেক্রেটারিকে চিঠি লিখে বলেছিলাম যে আপনারা কাউকে পাঠান, কারণ আমার শুটিংটা করতে হবে, কিন্তু তারা কেউ পাঠাননি। এবং আমার ছবিটা সেই সময় বন্ধ হয়ে যায়। তারপর থেকে যেটা হয়েছে যে আমি শুনেছি যে আমাকে নিলে আমি যদি অভিনয়ও করি তাহলেও কিন্তু কেউ নাকি কাজ করতে পারবে না। এখন তারা যখন আমার সঙ্গে আলাদা করে দেখা হচ্ছে, তখন তারা কিন্তু প্রত্যেকেই আমাকে বলছেন, দিদি মিটিয়ে নিন না, হ্যাঁ তাহলে আমাদের অসুবিধে হয় না। এটা আমরা জানি আপনার এই কি অবস্থা, কি হয়েছে বলুন, আমরা আছি আপনার সঙ্গে, আপনি মিটিয়ে নিন। কি মিটিয়ে নেব? এটাই আমি সেটা বুঝতে পারছি না, আমি কি মিটিয়ে নেব? কারণ আমরা তো এই কেসটা করার আগে আমরা তো চেষ্টা করেছি, আমরা চেষ্টা করিনি তা না, আমরা সচেষ্ট হয়েছিলাম। আমি আপনাদের বলছি যে 13ই মার্চ আমরা দোলের আগের দিন বসেছিলাম 2 মন্ত্রীর সঙ্গে, এবং তারা আমাদের কথা দিয়েছিলেন সেই সময় যে আমরা যদি কেস না করি বা এটা যদি আমরা বাই টক যদি এটাকে আমাদের সমাধান করা যায় তাহলে ভালো। তো আমরা বলেছিলাম আমরা করতে চাই তাই, কিন্তু সেটার জন্য তো আপনাদের একটা কোথাও আশ্বাস দিতে হবে যে এটা হবে। কারণ তার আগে আমরা দেখেছি যে জুলাই মাসে আমাদের বলা হয়েছিল যে একটা কমিটি গঠন হবে, এখন তারা বলছে সেই কমিটি কোনোদিন হয়নি, এবং সরকারের পক্ষের উকিলই এসে বলছে যে না, এটা এরকম ধরনের কথা আমরা শুনছি। কিন্তু সেই কমিটি সত্যিই হয়নি নোটিফিকেশন, কিন্তু সেটা নিয়ে অনেক কথা বলা হয়েছিল। আমরা অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় আমাদের ভরসা ছিল, সেই জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। এবং তারপরে দেখুন এখনো আমরা চেয়েছি যে আমরা সুষ্ঠুভাবে কাজ করব, আমরা কোথাও নিয়মের বাইরে কিছু করিনি, আমরা লুকিয়ে কেন কাজ করব, আমরা করতে পারি। তাহলে কি ভরসা রাখতে পারলেন? ভরসা সেই সময় তো হয়নি, তারপরেও 2 মন্ত্রী এত কথা বলার পরেও আমাদের 17 না 18 তারিখে বললেন যে না, কেউ বসতে রাজি হচ্ছে না তোমাদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন? মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারলে হব তো, কিন্তু তার আগে তো আমাদের কেসটা রয়েছে। হ্যাঁ, এবং কেসটা করতে আমরা বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে যে আমরা তো একটা, কারণ আমরা যদি কেস নাও করি তাহলেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটি পরিচালক যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেকেরই একটা করে মানে সমস্যা হচ্ছে, এবং তারা তারপর গিয়ে বলছেন যে আমরা ভুল করেছি, আমাদের কাজ করতে অসুবিধে কোনো হয়নি, উনি আমাদের মানে কাজ করতে সাহায্য করছে। একটা বিষয় যেটা হচ্ছে, আপনারা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এর আগেরও গল্পও শুনেছেন, যখন আপনারা ছিলেন না তখনও গল্পও শুনেছেন। এরকম অবস্থায় কোনোদিনও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পড়েছিল যেটা এখন সম্মুখীন হচ্ছে? আমার জানা নেই এরকম অবস্থায় হয়েছে,
ঝামেলা যে হয়নি তা নয়, কার্ড নিয়ে হয়েছে, যে ও মুম্বাই থেকে এসেছে, মুম্বাই থেকে কেন এসেছে, ওর কার্ড এখানকার নয়, কাজ করতে দেব না। আমার সঙ্গে অভিজিৎ ছিল, ওরই প্রথম দিকে হয়েছে, এবং সেই সময় একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে ওর যখন ঝগড়া হয়, সে একটু হাতাহাতি হওয়ায় ওর চশমা পড়ে যায়। তরুণ মজুমদার নিজে এসে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ইন্ডাস্ট্রিতে এরকম জিনিস হতে পারে না। এখন তো কেউই নেই, এখন কেউই পাশে দাঁড়াচ্ছে না। এবং ওই যে আমি বলছি যে তখন কিন্তু বড় বড় যারা ছিলেন, সেটা অবশ্যই জুলাই মাসে যখন গত বছর রাহুলের শুটিংটা বন্ধ হয়, সেই সময় কিন্তু অনেক রথী মহারথী অনেকেই যারা ইম্পর্টেন্ট তারা এসেছিলেন, এবং শতপ্রণোদিত হয়ে দেব, প্রসেনজিৎ এবং গৌতম দা চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই অচলাবস্থা থেকে বেরোতে, কিন্তু সেটার শেষ অবধি কিন্তু ওরা কিছু করে উঠতে পারেননি। হ্যাঁ, আর সবারই নিজের নিজের কাজ আছে, তাই তারা হয়তো আর নিজের কাজ নিয়ে ব্যস্ত। অজানা কারণ নাকি এই কারণটা নির্দিষ্টভাবে কিছু কারণ? কোন কারণ? এই যে করতে পারলেন না কেন? করতে পারলেন না সেটা বুঝতে পারছি না কেন। কারণ আমরা যখন অরূপ বিশ্বাস এবং মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন দুইজনের সঙ্গেই কথা বলেছি, তাঁরা তো কিন্তু খুবই ভালো ব্যবহার করেছিলেন, এবং তারা এই জটিলতাকে মানে সরাতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাঁরাই বলেছেন যে না, আমরা কথা বলবে না, তোমাদের যা করার করো, তোমাদের গিয়ে ওর সঙ্গে বসে কথা বলে সব ঠিক করতে হবে। হ্যাঁ, মানে ফেডারেশন এবং তার যে মাথায় রয়েছেন তাকে, তার সঙ্গে এবং ফেডারেশনের সঙ্গে, ওরা তোমাদের, কারণ ওরা তোমাদের সঙ্গে কাজ করতে চায় না, এটা কিন্তু ঠিক নয়। ওরা কাজ করতে পারছে না, এবং সেটা আটকাচ্ছে কিনা জানি না। তারা বলছেন দিদি পারছি না, তো এটা আমি তাদের তো মুশকিলে ফেলতে চাই না। তারা তো আমার সঙ্গে এত বছর ধরে কাজ করেছে, তাদের অবস্থা সত্যি। আমরা কয়েকজন রুখে দাঁড়িয়েছি। এখন দেখুন, একের পর এক লোককে বলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আমরা কোনো মিথ্যে মামলা কোথাও করিনি, আমরা কোথাও কাউকে সেইভাবে দোষারোপ করিনি। আমরা বলেছি আমরা একটা সুষ্ঠু পরিবেশ, যেটা সারা ভারতবর্ষের নিয়ম অনুযায়ী যেন কাজকর্ম হয়, সেটার জন্য আমরা বলেছি যে সরকারকেও বলেছি যে এটা নিয়ে যেন পর্যালোচনা করা হয় এবং এটা নিয়ে যেন আলোচনা করা হয়, কিন্তু সেটা হচ্ছে না। ভিডিও বার্তাতে যাদের দেখা যাচ্ছে তাদের সাথে কথা বলেছেন? তাদের সঙ্গে এখন আর কথা বলে কি হবে? তারাও সবাই, তাদের সঙ্গে তো আমাদের বন্ধুত্বই আছে, তারাও আমাদের ছবি দেখতে এসেছেন, আমরাও তাদের ছবি দেখতে যাই, কিন্তু ওটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। সেটা তো আমি যেহেতু ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, সেই জন্য আমি তো তাদের বলবো না যে না এটা বলো না। নিশ্চয়ই তাদের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বাধ্যবাধকতা আছে, সেই জন্যই তারা করেছেন। তাহলে এটা কিভাবে চলবে সেটা তো আমি বলতে পারছি না, এখন তো আদালতে রয়েছে জিনিসটা। সুতরাং আদালত কি বলে সেটা দেখা যাক। এবং আমরা একটা জিনিস যেটা অনির্বাণও একটু আগে বলল, যে কোনো কিছুই একদিনে বা দুদিনে পরিবর্তন হয় না, ইট টেকস টাইম। সুতরাং এই যে একটা আমরা সাহস করে কয়েকজন মিলে আমরা যে রুখে দাঁড়িয়েছি কোনো একটা বিষয়, যেখানে এই ধরন, এবং এরা সব সময় বলছে না আমরা কিছু করছি না, কিন্তু আমাদের বেসিক জায়গা ছিল যে এইভাবে হুট করে কাউকে সাসপেন্ড করে তার কাজ কেড়ে নেওয়া যায় না। এইভাবে লোককে, এটা তো দুটো তিনটে ক্ষেত্রে হয়েছে। মানে আপনারা ফেডারেশন কর্তার পরিবর্তন চাইছেন? আমরা পরিবর্তন চাইছি না, আমরা চাইছি যে ফেডারেশন একটা জায়গায় আসুক। আমরা ফেডারেশন কর্তা বা কোনো মানুষের পরিবর্তন চাইছি না, আমরা চাইছি সিস্টেমের পরিবর্তন। তার জন্য যা যা করণীয় তাই। এটা প্লিজ বলবেন না আমার মুখে, এইটা আমি কারুকে বলছি না। আমি এখনো নিজে ভাইস প্রেসিডেন্ট রয়েছি অফ ফেডারেশন, কিন্তু আমাকে আর ডাকা হয় না, আমিও যাই না, কারণ আমি জানি যে আমি ওখানে ওয়েলকাম নই।
তাহলে পরিবর্তন কথাটা তো পরিবর্তন বলতে সিস্টেমের পরিবর্তন, এই সিস্টেমটা যে সিস্টেমে কাজ হচ্ছে তার পরিবর্তন চাইছি। এটা তো আর ইয়ে নয় যে এই দলের বদলে ওই দল আসবে, আমি ওই রকম কোনো দলাদলির মধ্যে যাচ্ছি না। আমার পুরো জিনিসটা হচ্ছে যে আমরা যেভাবে সুষ্ঠুভাবে এত বছর কাজ করেছি সেরকম সুষ্ঠুভাবে যেন এখনো আবার কাজ করতে পারি। কলাকুশলীরা প্রত্যেকে আমার বন্ধু, তাদের সঙ্গে আমি অনেক 25-30 বছর ধরে, আমি 1994 থেকে তাদের সঙ্গে অনেকের সঙ্গে কাজ করছি, এবং অনেকে হয়তো যাদের সঙ্গে কাজ করেছি তারা আজ আর নেই, কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে গত 31 বছর সক্রিয়ভাবে কাজ করেছি। কোনোদিন এই অবস্থা হবে এটা আমি কল্পনাও করিনি। হ্যাঁ হয়েছে, আমিও ঝগড়া করেছি হয়তো যে একে কার্ড কেন দেওয়া হবে না এ এতদিন ধরে, কিন্তু এই যে একটা প্রথাগতভাবে 2018-র পর থেকে অ্যাজ সাচ কার্ড দেওয়া হচ্ছে না, অ্যাজ সাচ নানানভাবে মানুষকে আটকে দেওয়া হচ্ছে। নতুনরা যদি না আসে, তারা যদি কাজ না করে অনেক, তাহলে তো আমাদের ইন্ডাস্ট্রি ইয়ে হবে না, বাড়বে না। কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন? বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটলো। আমার ক্ষয়ক্ষতি আমার সত্যি খুব খারাপ অবস্থা, কারণ আমার কাজ বন্ধ হয়েছে। আমি গিয়ে কোনো প্রডিউসারকে বলতেও অ্যাজ সাচ পাচ্ছি না যে আমাকে নাও, নিয়ে আমাকে অভিনয়ের, কারণ আমি জানি যে তাদের অসুবিধে হবে। আমি তো সেটা চাই না, আমি চাই না যে কারুর অসুবিধে হোক আমার জন্য। এই যুদ্ধটা যখন শুরু করেছি এটার একটা সুষ্ঠু সমাধান চাইছি, যেখানে কারুকে কেউ মুশকিলে ফেলবে না। আমি এরমও শুনেছি যে এটা না, হলিউডেও এরম একটা অচলাবস্থা হয়েছিল এক সময়, অ্যাক্টরদের ব্যান করা হয়েছিল ম্যাকার্থিয়ান ইরাতে। সেরকম এখানেও তাই হচ্ছে, আমাদের সঙ্গে কাজ করতে দেবে না। তো আমাদের এর পরে কি করতে হবে? যদি শেষ অবধি কাজ করতে না দেন, আমরা যদি প্রডিউসার পাই বাইরের লোক, বা আমরা নিজেরাও যদি টাকা দিয়ে কাজ করি, এরকম বহু কাজ হচ্ছে যেগুলো মানুষ ছবি তৈরি করছেন, যেগুলো তারা নিজেরা তৈরি করছেন উইথ নিজেদের লোকজন। হ্যাঁ, তো সেটা হয়তো আমাদের বাধ্য করা হচ্ছে। যদিও আমার কমফর্ট লেভেলটা হচ্ছে যাদের সঙ্গে এত বছর ধরে কাজ করেছি, যাদের অনেকে আমি হাতে করে গড়ে তুলেছি, তাদের সঙ্গে কাজ করব। কিংশুকেরও তো হয়েছে, কিংশুকের ছবিও বন্ধ করে দেওয়া হয়েছে। কিংশুকেরও ছবি বন্ধ করে দেওয়া হয়েছে, কিংশুকের কাজ করতে দেওয়া হয়নি। এখানে অনেকেরই, দেবাশিসও আমাদের সঙ্গে আছে, এবং ওখানে অভিষেক, সুমি, প্রসেনজিৎ। আর একটা জিনিস বারবার বলা হচ্ছে, যেটা জানা উচিত, যে এটা কিন্তু ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের শুধু একার যুদ্ধ নয়, এবং এই যে কেসটা হয়েছে, এই কেসটা কিন্তু ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া করেনি, এই কেসটা ইন্ডিভিজুয়াল করা হচ্ছে। আমরা 15 জন কেসটা করেছিলাম, 2 জন নানান কারণে উইথড্র করতে বাধ্য হচ্ছে। তাদের প্রতি কিন্তু আমাদের কোনো রাগ নেই, কারণ আমরা জানি লোককে বাঁচতে হবে। থ্যাংক ইউ। এই একটুখানি আমরা কার্টুনে ঠিক আছে।